এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হলো গিয়ে সরস্বতী পূজার ব্লগটা। তো এটা শেয়ার করা হয় নাই তোমাদের সাথে। আমাদের ঘরের সামনেই একটা স্কুল আছে, যে স্কুলটাতে পিউ ড্রয়িং শেখে। আর আমার ননদও সেই স্কুলে পড়াশোনা করেছিল আর কি। তো মর্নিংয়ে চলে গিয়েছিলাম স্কুলে। ওইখানে পুরো পুজোর যজ্ঞ হচ্ছিলো, পুজো চলছিল আর কি। তো ওই সময় চলে গিয়েছিলাম। তো ওই দেখো এখানে যজ্ঞ হচ্ছে এখন। তারপরে অঞ্জলি নেব। অঞ্জলি নেওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, কারণ সবাই অঞ্জলি নিতে ব্যস্ত ছিল। আমাকে আবার কি মোবাইলটা ধরে ভিডিও শ্যুট করে দেবে, তার জন্য আর ভিডিও শ্যুটটা করা আমার হয় নাই। তো আচ্ছা, যাই হোক। তারপরে দিকে গিয়ে চলে গিয়েছিলাম হলো গিয়ে মিশুর আজকে হাতে করে দেওয়া হবে, তার জন্য আর কি পারুখোয়া যাচ্ছিলাম আমরা। আমাদের ঘরে যে ইস্কনের প্রভু আসেন ওনার মন্দিরে আর কি। তো এখানে গিয়েছিলাম হলো গিয়ে আমি, মা, তনু, বৌদিভাই, কাকিমণি, কাকু আর পিহু তো আর ছিল, মিশুও ছিল, যার জন্য যাওয়া। মিশু ওর হাতে করে দেওয়ার জন্যই যাওয়া। তো আচ্ছা, যেটাই হোক। তারপরে দিকে গিয়ে অল্প তোমাদের সাথে রাস্তাটা অল্প শেয়ার করে দিলাম যেতে যেতে। সবটা যদি শেয়ার করি, অল্প ভিডিও শ্যুটটা করছিলাম আর কি। তো আচ্ছা, যাই হোক। ওইখানে গিয়ে দেখো প্রভুর মন্দিরেও চলে গিয়েছিলাম। মন্দিরটা না সুন্দরই ছিল। এখানে প্রভুপাদকে বসানো হয়েছে, এটা অল্প তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওইখানে নিত্যানন্দ ওরা আছেন, ওইটা অল্প শেয়ার করে দিলাম। প্রভুপাদকে দেখে মনে হয় না উনি স্বয়ং বসে আছেন, এত ভালো লাগে না দেখতে, কি বলবো আর। তো আচ্ছা, যাই হোক। ওইখানে যে নিত্যানন্দ ওদেরকেও অল্প দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে পিহুর মা বলে মিশুর মা, মিশুকে ওইদিকে রেডি করে দিয়ে দিচ্ছে। তারপরে এই যে প্রভু এখানে হাতে খড়িটাও দিয়ে দিচ্ছেন ওকে। তারপরে দিকে কি অল্প ভাগবত পাঠ হয়েছিল। তারপরে দিকে আমরা প্রসাদ খেতে বসে গেলাম। তো চলো প্রসাদে কী কী ছিল অল্প বলে দিই। ডাল ছিল, আলু আর গাজরের একটা ভাজা ছিল, কাঁচা কলার বাটা ছিল, কাঁচা কলা দিয়ে একটা তরকারি ছিল। তরকারি মানে কি মাখা মাখা গ্রেভি টাইপ ছিল আর কি। আলু, পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল। তারপরে পায়েস ছিল, আর হলো গিয়ে মালপোয়া ছিল, আর ফল প্রসাদে তো আর ছিল। এই যে পায়েস আর মালপোয়াটা আমাদের ঘর থেকে নেওয়া হয়েছিল আর কি, মামাদের ঘর থেকে। এই যে আমরা প্রসাদ খেতে সবাই বসে পড়েছি। প্রসাদ খেয়ে তারপরে দেখে গিয়ে আরেকটা মন্দিরে যাব, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। মন্দিরটা অনেকটা সুন্দর, গোপালকে দেখলে না মনটা একদম জুড়িয়ে যায়, জানো তো। এই যে প্রসাদ খাওয়া আমাদের প্রায় ফিনিশ হয়েই গিয়েছে। তারপরে ওইখানে আমরা সবাই মিলে প্রভুর সাথে কথা বলছিলাম আর কি। প্রভুর সাথে এই যে প্রভুর সাথে কাকু কথা বলছিলেন, আমরা সবাই দাঁড়িয়েছি। এখন আমরা বের হয়েই যাব, বের হয়ে ওই মন্দিরটাতে যাব। মন্দিরটা দেখবে তোমরা, অসাধারণ একটা মন্দির, এত ভালো লাগে মন্দিরটা। বেশি দিন হয় না এস্টাবলিশ হয়েছে মন্দিরটা, 2024-এ হয়েছে। 24-এ না 23-তে জানি। এই যে মন্দিরটা, এটা হলো হরে কৃষ্ণ মন্দির, ডোবকার আর কি এটা মন্দিরটা। তো ওইটা অল্প দেখে তারপরে দিকে গিয়ে আমরা চলে এসেছিলাম ঘরে। তো চলো এই মন্দিরটার ভেতরে যাই আমরা। অনেকটা দারুণ সুন্দর, দেখো পুরোটা। এই যে তনু ভিডিও শ্যুট করছিল, শ্যুট করে করে তারপরে এই যে আমরা চলে গেলাম। গোপালটা তোমরা জাস্ট দেখো, এত বড় একটা গোপাল না, দেখে চোখটা জুড়িয়ে যায় সত্যি। আবার আরেকদিন চান্সে পেলে আরেকদিন আসবো। আমার অনেক ভালো লেগেছে মন্দিরটা, কিন্তু একদম অল্প টাইমের জন্য মন্দিরে গিয়েছিলাম তো, ভাবছিলাম আর অল্প টাইম থাকলে ভালো লাগতো। তারপরে এদিকে গিয়ে ওইখানে সবাইকে ওই পুরোহিত মশাই কি বলে দিচ্ছিলেন, তিলক দিয়ে দিচ্ছিলেন আর কি। যে প্রভু গোপালকে অল্প দর্শন করে দিলাম তোমাদের কাছে, আর প্রিয়কে ওইখানে তিলক দেওয়া হয়ে গিয়েছিল। তো আচ্ছা, ঠিক আছে, বাই বাই।